আপনার নাম কি? আশরাফুল ইসলাম। আপনার বাবার নাম কি? আয়নার হোসেন। আপনার বাসা কোথায়? গভীরা। গোবরা? গভীরা। গোবরা। এটা কি হয়েছে কি বলেন তো ঘটনাটা? আমি বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম, প্রধান মাঝখানে আমার কাছ থেকে জিনিসপত্র কাটিয়ে নেওয়ার উপায় আছে। কারা? এত চিনি না, মুখ বন্ধ ছিল। কয়টার দিকে? 3 জন রাত 9টায়। তাহলে আপনি কি করেন? আমি জুয়েলারি ব্যবসা করি। জুয়েলারি ব্যবসা করেন না? আপনার দোকানের নাম কি? আয়শা জুয়েলার্স, আপনার দোকানটা কোথায়? আমবাট্টলা বাজারে। আমবটতলায় না? কি কি ছিল আপনার কাছে? 30,000 টাকা ছিল, 4 আনা সোনা ছিল। আচ্ছা আচ্ছা। প্রতিদিন কি আপনি এই সময় বাড়ি যান? হ্যাঁ, প্রত্যেকদিন এই সময় যাই 9টা থেকে 10টা। আচ্ছা, তাদের হাতে কি কি ছিল? দা ছিল, আর দা দেখেছি আমি শুধু। আচ্ছা আচ্ছা। হ্যালো, তাদের কি কোনো মুখ টুক ঢাকা করে যাচ্ছে? মুখ বান্ধা ছিল তিনজনেরই? 3 জনের। এসে কি বললো বলেন তো? বলছে দাঁড়া, রাস্তার মাঝখানে হ্যাঁ? 3 জন লোক দাঁড়ায় রয়েছে। হুম দাঁড়ান করার একবার আমার মনে করেন গাড়ি চাবি বন্ধ করে দিয়েছে। হুম। আপনি মোটরসাইকেল ছিলেন? আমি মোটরসাইকেল, আমি দৌড় মারিছি, আমি একা আছি, তা কেউ আসেনি। আচ্ছা আচ্ছা। পরে রাস্তার পরে আমি বলেছি যে আমার মাইরেন না, আমার কাছে যা আছে প্রয়োজন নিয়ে যান। তারপরে তখন জিনিসপত্র কাটিয়ে না আমার খুব হয়েছে। জিনিসপত্র কাইরে নিয়ে খুব পাইছে। এটা আপনার দোকানের থেকে কত দূর এটা? 1 থেকে 2 কিলো। 1-2 কিলো না? হ্যাঁ। আচ্ছা, কোন দিকে এটা? কি ওই যে ওই ভার্সিটির ওই দিকে না, আসছে না, এই যে যশোরের দিকে? বছরের দিকে না, ভিতরের দিকে। ও, গ্রামের দিকে না? গ্রামের দিকে। এর আগে পরে আপনারা কেউ কোনো সময় যে না, এর আগে কোনো জানা কেউ কোনো হুমকি নেই। ধামকি? আপনি কি মনে করেন এটা কি উদ্দেশ্যে করা হয়েছে আপনার কাছ থেকে? আমি বলতে পারবো না, আমার জিনিস নেই। বলতে পারবো না, আমি তো কারোর সাথে কোনো ঝামেলা নেই। আপনি কি প্রতিদিনই এরকম টাকা পয়সা নিয়ে যান সঙ্গে থাকে? হ্যাঁ, দোকান বন্ধ করে দোকান ক্যাশ বন্ধ ট্যাশ? করে নিয়ে চলে যাই। আমার দোকান টিনের দোকান তো, আমি রাখিনি। আচ্ছা, তা আপনার কি মনে হয় যে আপনাকে আগে কেউ কেউ ফলো করছে এমন জাতীয় তা কিছু? আমি বলতে পারবো না। আচ্ছা, আচ্ছা। যারা দেখছেন তাদের বয়স কিরকম আনুমানিক? বয়স আমার মনে হয় 20 থেকে 25 বছর কি 30 বছর ফলে। 20-25 বছরই হবে। তিনজনই ছিল না আরো বেশি ছিল? 3 জনই ছিল। তিনজনই ছিল না? যে জায়গাটায় ঘটনা ঘটছে ঘটনার জায়গাটার নাম কি? সাজায়। সাজে আলী? চিনছেন এই জাতীয় গলার শব্দ? না, আমি চিনতে পারিনি। চিনতে পারেনি না? আপনার দোকান কত বছর এখানে? 8-10 বছর। কোনোদিন কোনো না, এই পর্যন্ত হয় না? সমস্যা হয়নি। আপনি আপনি কি সুদা যশোরে আসছেন? হ্যাঁ, চলে আসছে। যশোরে আসছেন না? আপনি ওই সময় যে চিল্লালেন তা আপনার আশেপাশে কেউ আপনার কেউ আসেনি। এদিকে ফাঁকা জায়গা ছিল নাকি হলো বাড়ি আছে আশপাশে। আশেপাশে বাড়ি আছে কিন্তু রাস্তাঘাটে কোনো দোকান পাড়ে এই জাতীয় না, কিছু? না, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনি ওই রাস্তা দিয়ে বাড়ি যান প্রতিদিন আমি না? রাস্তায় বাড়ি আর প্রতিদিন। আমি বলছি যে আমার মাইনেন না, নিয়ে যান ওখানে পর্যন্ত আছে না। তার উপায় চলে গেছে। মানুষ মানে কি আপনার হলো নেওয়ার পরে কুপাইছেন না নেওয়ার আগে কুপাইছে? নেওয়ার পরে উপায় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি দিয়ে দেওয়ার পরেও? হ্যাঁ, আমার কাছে তো নিয়েই গেছে। আমার খেলায় প্রথম মাথায় কোপ মেরেছে, আমার খেলাতে নিয়ে নিয়েছে। আমি তো ঠেকাই না, আমি বলছি নিয়ে যান, সমস্যা নেই। হয়েছিল মানে যে যাওয়ার সময় মানে পালাতে যাওয়ার সময় ডাকাত আক্রমণ করছে। ডাকাতে আক্রমণ করছে। আপনার নাম কি? আমার নাম সাইফুল ইসলাম। আপনার কি হয়? আমার হচ্ছে ভাই ভাই আর কি। আমি তো মানে এই আপন ভাই না, মানে আমি ভার্সিটিতে পড়াশোনা করি তো, উনি হচ্ছে আমার পরিচিত। ভাইটা জানি আপনার নাম কি? মোহাম্মদ রুবেল হোসেন। আপনার আব্বার নাম কি? মৃত রফিউদ্দিন রায়, বাসা কোনে? গভীরা গ্রাম। আচ্ছা, কি আছে বলেন তো? আসলে আমরা ওখানে গভীরা গ্রামের শুরুতেই ছিলাম। ওই জায়গাটা থেকে আমরা ফোন পেলাম যে এমন চাচা হয় আমাদের সম্পর্কে, আপনাকে সমস্যা যে চাচারে কোপ দিয়েছে, দিয়ে কাছে টাকা পয়সা ছিল, ওগুলো সব নিয়ে চলে গেছে। এটা হচ্ছে ডাকাতি, যেটা আর কি। কি করে আপনার চাচা? স্বর্ণকার। আচ্ছা, তারপরে কয়টার দিকে এটা? এটা টাইমটা একজাক্টলি আমি বলতে পারছি না। আনুমানিক 9টার দিকে না? একুদে 9টা। আচ্ছা, সেক্ষেত্রে আপনার হলো আপনার চাচা দোকানের দোকান কত দিনের? পুরাতন দোকান, অনেক পুরাতন দোকান না? এর আগে পরে কোনো সময় যে আপনার চাচার পরে কেউ কি মানে হলো হুমকি দিয়েছে ইয়ে করছে এমন কোনো ডাউট আছে আপনার?
এটা হলো সাজিয়ালি গ্রামের শেষ মাত্র আর কবিলা গ্রামের শুরু। দোকান থেকে কত দূর? দোকান থেকে 1 কিলো। কিলোখানিক না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কি আপনার কি হলো, চাচার সাথে কথা বলছেন তো? জি হ্যাঁ, কথা বলছি। কেউ কি চিনছে? জি না, আমি চিনতে পারিনি কাউকে। চিনতে পারেনি না? কি কিনেছে? ওনার কাছে নগদ অর্থ ছিল আর বলতেছে স্বর্ণ অলঙ্কার কিছু ছিল। নগদ অর্থ কত টাকা ছিল? 30,000 টাকা। 30,000 টাকা। মানে সে আপনি তো অনেক দিনের দোকান বলতেছেন, তারা হলো আপনার ওই এর আগে পরে কোনো সময় তারপরে এরকম না, এই প্রথম না? এই প্রথম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কি মনে হয় আপনাকে এটা? এর আগে ওই জায়গায় ওই স্ট্যান্ডে কোনো ডাকাতি ফাকাতি হয়েছে এমন কিছু? জি না, আমাদের বয়সে আমরা এমন দেখি নাই আমাদের এলাকাতে। আপনার কি মনে হয় যে এই ঘটনাটা? এটা ডাকাতি আর কি, ঘটনাটা তাই মনে হয়, তাছাড়া তো আর কিছু এখন কি বলবো। উনি তো লোক আপনারা চিনতে কি পারেন। চান কি? এখন আগে আমাদের চাচা সুস্থ হোক, সেটা সর্বপ্রথম চাওয়া। আপনারা কি মামলা করবেন? সেটা আমি বলতে পারছি না, ফ্যামিলি থেকে লোক আসতেছে, আসতেছে না? সেটা বলবো।